হযরত আবু বকর ইবনে আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার কাছে বায়তুল মালের আর কি আছে? একটি বাদী ও দুটি উট, এগুলো এবং আরও অবশিষ্ট কিছু যদি থাকে তাও আমার মৃত্যুর পর উমরের কাছে পাঠিয়ে দিও। আচ্ছা। পিতার কথায় সায় দিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপর গায়ের পোশাক খুলে ধুয়ে নিও আর তা দিয়েই আমার কাফন দিও। বেশ অবাক হলেন আয়েশা। মৃতের চেয়ে জীবিতের নতুন কাপড় বেশি জরুরি, আমার লাশের জন্য এই যথেষ্ট। রোগশয্যায় কাতর হলেন আবু বকর। অপেক্ষা করতে লাগলেন চিরবিদায়ের অন্তিম লগ্নের জন্য। আয়েশাকে জিজ্ঞেস করলেন, আজ কি বার? সোমবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন বারে মৃত্যু হয়েছিল? সোমবারে। আমি আশা রাখি আজ সন্ধ্যার মধ্যে এ জগৎ সংসার ত্যাগ করব। আল্লাহ তার ইচ্ছা পূরণ করলেন। সোমবার দিবাগত মঙ্গলবারের শুরুতে তার মৃত্যু হয়। নতুন ধর্ম ইসলাম প্রথম কবুলকারী বয়স্ক পুরুষ, রসুলের সৌরগুহার একান্ত সাথী ও আমরণ ইসলামের জন্য জীবন উৎসর্গকারী মানুষটির জীবন অবসান হল। জানাজা পড়ালেন হযরত ওমর। উসমান ও তালহা তার দেহ কবরে রাখেন। প্রিয়তম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই তাকে সমাহিত করা হয়। এ জানাজায় শরীক হন তার ৯৭ বছর বয়সের পিতা আবু কুহাফা। পিতার হাতে পুত্রের এ দাফন বড়ই মর্মান্তিক, করুণ ও বিষাদ ঘন। জন্ম মৃত্যুর আবর্তনাধীন এ মাটির পৃথিবীতে আবু বকরের আগমন ঘটেছিল ৫৭৩ খ্রিস্টাব্দে মক্কার বিখ্যাত কুরাইশ বংশের তাইম গোত্রে। আর মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মেছিলেন ৫৭১ খ্রিস্টাব্দে কুরাইশ বংশের হাতিম গোত্রে। তাই একই বংশজ এবং প্রায় সমবয়সী ছিলেন তারা। শুধু তাই নয়, জন্ম থেকে প্রায় একই রকম চারিত্রিক বৈশিষ্ট্য পেয়েছিলেন দুজনের আচার আচরণ, চলাফেরা, কথাবার্তা, মন মানসিকতা সব কিছুরই মধ্যে ছিল বিরাট মিল। দুজনই ছিলেন সৎ, সত্যবাদী, দয়ালু ও পরোপকারী। দুজনই মূর্তি পূজা ও মদ্যপানকে ঘৃণা করতেন মনে প্রাণে। এমনই সব সাদৃশ্যের কারণে বাল্য থেকে দুজনের মধ্যে গড়ে ওঠে গভীর বন্ধুত্ব, সখ্যতা। বন্ধু চায় সবসময় বন্ধুর সান্নিধ্য। এ দুই বন্ধুর চাওয়াও ছিল তাই। আবু বকর সবসময় কামনা করতেন মুহাম্মদের সোহবত, আর মুহাম্মদ কামনা করতেন আবু বকরের সাহচর্য। আবু বকর ছাড়া আর কারো সাথে মনের মিল হতো না মুহাম্মদের। তাই তো নবুয়তের আগেও প্রায় প্রতিদিন আবু বকরের বাড়িতে যেতেন তিনি। তার সাথে দেখা করতেন, কথা বলতেন, মতামত ও ভাব বিনিময় হতো দুজনের। আরও গভীর হয়ে উঠত তাদের বন্ধুত্ব। ইসলামের আবির্ভাবের আগে মক্কার কুরাইশদের জীবিকা অর্জনের মূল উৎস ছিল ব্যবসা। তারা ব্যবসা করতেন প্রায় সবাই। এ মহৎ পেশায় নিয়োজিত ছিলেন আবু বকরও। সেই সুবাদে অনেক সময় মক্কার বাইরে থাকতেন তিনি। বাণিজ্য সম্ভার নিয়ে যেতেন ইয়ামেন, সিরিয়া প্রভৃতি দেশে দেশে। নবুয়তের আগে প্রিয় বন্ধু মুহাম্মদের সাথেও বাণিজ্যিক সফর করেছেন সিরিয়ায়। তিনি স্বচক্ষে দেখেছেন সেখানকার আলোর পথহারা মানুষকে ও অনৈতিক বন্ধনহীন পাপময় জীবন যাপনকে। আর তাদের ওই পাশে দাঁড়িয়ে নিবৃতচারী জ্যোতির্ময় পুরুষ মুহাম্মদকে, যিনি তার আবাল্য সঙ্গী, সহযোগী, সহকর্মী। এত সাধারণ মুখের ভিড়ে এক অসাধারণ হাস্যোজ্জ্বল মুখ। মরু আরবের ঊষর ভূমিতে এমনই মুখের তুলনা মেলে না। তিনি অনন্য, অপ্রতিম। তাই যখনই আবু বকর তার সান্নিধ্যে যেতেন তখনই তার তৃষিত হৃদয় ভরে উঠত বিস্ময় ভরা মুগ্ধতায়। বাণিজ্য উপলক্ষে বিদেশে বহুদিন কাটাতেন আবু বকর। পণ্য সামগ্রী বেচাকেনা করতেন, তারপর ফিরে আসতেন আপন গৃহে মক্কায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির সময় বাণিজ্য উপলক্ষে ইয়াম এনেছিলেন তিনি। সেখান থেকে ফিরে এলেন বেশ কিছুদিন পর। খবর পেয়ে আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা এরা এলো তাঁর কাছে নবুয়তের অভাবিত অতিলৌকিক খবরটি পরিবেশনের জন্য। আপনারা কেমন আছেন? জিজ্ঞেস করলেন আবু বকর। ভালো। আপনি? জিজ্ঞেস করল ওরাও। ভালোই। দেশের খবর কি? জানতে চাইলেন আবু বকর। দেশের খবর ভালো, তবে একটা মজার খবর আছে। আবু জাহেল বলল, কি খবর? উৎসুক প্রশ্ন আবু বকরের। আবদুল্লাহর এতিম ছেলে মুহাম্মদ নবুয়তের দাবি করেছে, বলল আবু জাহেল। আবু জাহেলের কথা শেষ না হতেই অট্র হাসিতে ফেটে পড়ল তার সঙ্গীরা। কিন্তু আশ্চর্য, আবু বকরের মুখে কোনো হাসি নেই, কথা নেই, নির্বাক। তিনি আনমনা হয়ে কি যেন ভাবছেন।
খানিক পরে হঠাৎ আসন ছেড়ে উঠলেন, চুপচাপ দাঁড়িয়ে থাকলেন কিছুক্ষণ, তারপর চললেন মুহাম্মদের বাড়ির দিকে। এবার ওষুধ ধরেছে। আবু বকর মুহাম্মদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, সেই বন্ধুই আজ খেপে গেছে। মুহাম্মদ এবার বুঝবে নবুয়াত লাভের মজা। বলতে লাগলো আবু জাহেল ও তার সাঙ্গপাঙ্গরা। আবু বকর সোজাসুজি মুহাম্মদের কাছেই এলেন, কুশল খবর নিলেন, তারপর বিনয়ের সাথে জিজ্ঞেস করলেন, আপনি কি নতুন কোনো ধর্ম প্রচার করছেন? আমরা যে ধর্ম দীর্ঘকাল পালন করে আসছি তা কি মিথ্যে? আপনি যা শুনছেন সবই সত্য। নিজ হাতে গড়া মাটির পুতুলের কোনো ক্ষমতা নেই। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ধীর শান্ত কণ্ঠে বললেন মুহাম্মদ। আর কোনো প্রশ্ন করলেন না আবু বকর। কি প্রশ্ন করবেন তিনি? কেন করবেন? প্রিয় বন্ধু মুহাম্মদকে তো জীবনে কখনো মিথ্যা বলতে শোনেননি। তার কথার সাথে কাজের অমিলও দেখেননি কোনো দিন। তার অসাধারণ চারিত্রিক শোভা তাকে মুগ্ধ করেছে বারবার। তিনি যে নবুয়াতের আলোয় আলোকিত হবেন এমনই আভাস অনেক আগেই পেয়েছিলেন আবু বকর, আর সেই থেকে বিশ্বাসী ছিলেন তিনি। সত্য গ্রহণের জন্য উদ্গ্রীব ছিল তার তৃষিত হৃদয়। সে অনেকদিন আগের কথা। আবু বকর তখন 17-18 বছরের যুবক, আর মুহাম্মদের বয়স প্রায় 20। মুহাম্মদের সাথে ব্যবসা করতে যাচ্ছিলেন সিরিয়ায়। সিরিয়ার সীমান্ত এলাকায় পৌঁছে বিশ্রাম নিচ্ছিলেন তারা। মুহাম্মদ বসেছিলেন একটি গাছের ছায়ায়, আর আবু বকর ঘুরে বেড়াচ্ছিলেন এদিক ওদিক। হঠাৎ তার সাথে দেখা হলো এক খ্রিস্টান পাদ্রীর, নাম তার নাস্তোরা। তিনি আন্তরিকভাবে আলাপ করতে আরম্ভ করলেন তার সাথে। এক পর্যায়ে জিজ্ঞেস করলেন, ওই গাছের নিচে কে? এক কুরাইশ যুবক, নাম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। এই যুবক ওই আরবদের নবী হবেন বলে উঠলেন পাদ্রী নাস্তোরা। পাদ্রীর কথাটা বিশ্বাস হলো আবু বকরের, আর তিনি তা গেঁথে রাখলেন অন্তরে। তারপর অপেক্ষা করতে থাকেন দিনের পর দিন এই ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন দেখার জন্য। আজ মুহাম্মদের স্বকণ্ঠের ঘোষণায় সে অপেক্ষার অবসান হলো। বিশ্বাসের অনাবিল আলোয় দীপিত হলো তার সত্যান্বেষী অন্তর্দেশ। আর এক মুহূর্তও দেরি করলেন না তিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে কাছে চলে এলেন। তারপর হাত বাড়িয়ে বললেন, হে রাসূল, আপনি এখনই আমাকে এই সত্য ধর্মে দীক্ষা দিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরলেন, পাঠ করালেন তাওহীদের অমীয় বাণী, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহানবীর হাতে ইসলাম গ্রহণ করেই আবু বকর সোজা চলে গেলেন বাড়ি। দেখলেন আবু জাহেল ও তার সাঙ্গপাঙ্গরা তখনও বসা। তিনি মুহাম্মদের নতুন ধর্ম প্রচারের ব্যাপারে কি ব্যবস্থা করে এলেন তা শোনার জন্য ব্যগ্র তারা ভাবল তিনি নিশ্চয় মুহাম্মদকে শাসিয়ে এসেছেন, বিরত থাকতে বলেছেন ইসলাম প্রচার থেকে। কিন্তু আবু বকর তাদেরকে হতাশ করলেন, বললেন, অন্য কথা, তোমরা চলে যাও, আজ হতে আমি আর তোমাদের দলে নেই। আমি মহাসত্য ইসলাম গ্রহণ করেছি, আমি মুসলমান। এখন থেকে তোমাদের সাথে আমার আর কোনো সম্পর্ক থাকতে পারে না। আবু বকরের কথা শুনে সবাই অবাক হলো। রাগ ও অপমানে জ্বলতে লাগলো তাদের শরীর, কিন্তু করার কিছুই নেই, তাই আর কিছু না বলে চলে গেল তারা।